আজকে আমি আপনাদেরকে ডিম ভাপা বানিয়ে রাখবো। আপনারা তার জন্য পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ডিম ভাপা বানার জন্য একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়ে নিলাম ফাটিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে ডিমটা ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, আর তেলটা ভালোভাবে গরম করে নেব। আর এবারে ডিমটা ভেজে নেব। তেলটা খুবই সুন্দর গরম হয়ে গেছে। এবারে গুলে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে খুন্তির সাহায্যে এরকম ভাবে বানিয়ে নিচ্ছে, আর একদিকটা যাতে ভাজা হয়ে যায় ভালোভাবে। একদিকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে উল্টে দিচ্ছি, উল্টে আরেক সাইডটাও ভালো করে ভেজে নেব। ডিমটা খুবই সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। আর এইভাবে কেটে নিয়েছি দেখুন। এবারে নামিয়ে নেব। এবারে তুলে নিলাম। এবারে ওই কড়াইয়ে আমি আবার দিয়ে দিচ্ছি সরষের তেল, আরও দুটো ডিম একইভাবে ভেজে নেব। আর এই ডিমটা কিন্তু একইভাবে ভেজে নিয়েছি, আর একইভাবে পিস করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এবারে কড়াইটা নামিয়ে একটা জামবাটি বসিয়ে দিলাম। এই জামবাটির মধ্যে ডিম ভাপা বানাবো, তার জন্য জামবাটি বসিয়ে জল দিয়ে দিলাম, তাতে ততক্ষণ গরম হতে থাক। আর এবারে যে বাটির মধ্যে ডিম ভাপা বানাবো সেই টিফিন বাটির মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম, সর্ষে বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু চিনি দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, টমেটো কুচি। এবারে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। সব ডিমটাই দিয়ে দিলাম। আর এবারে সর্ষের পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে সর্ষে পোস্তর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে টিফিনের ঢাকনা লাগিয়ে দেব। আর জলটা আগে থেকে গরম হতে দিয়েছি, জলও কিন্তু গরম হয়ে গেছে দেখুন। এবার টিফিন বাটিটা বসিয়ে দেব আর ঢাকা দিয়ে দেবো 15 মিনিট মতো। 15 মিনিট মতো ঢাকা দিলেই হয়ে যাবে ডিম ভাপা। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার টিফিন বাটিটা নামিয়ে নেব। টিফিন বাটি নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবারে খুলে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতের সঙ্গে এরকম ডিম ভাপা থাকলে কোনো কিছুই লাগবে না। আপনারা অবশ্যই এরকম বানিয়ে খাবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কারা কারা এরকম ডিম ভাপা খেয়েছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যারা খাননি তাড়াতাড়ি বানিয়ে নিন এই রেসিপি দেখে। একবার এরকম ডিম ভাপা বানিয়ে খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। খেতে এতটাই ভালো হয় এই ডিম ভাপা রেসিপি।